এটা শুধু একটি বাইকের গল্প না, এটা একটি ঐতিহ্যের গল্প। রয়্যাল এনফিল্ড যে নামটি বিশ্বজুড়ে পরিচিত, সাহস, স্বাধীনতা আর স্টাইলের প্রতীক হিসেবে। 150 বছরের পুরনো এই ব্র্যান্ড এখন এসেছে আমাদের দেশেও। বাংলাদেশের রাইডাররা এখন আর শুধু গন্তব্যে পৌঁছায় না, তারা যাত্রাটাকে উপভোগ করে। এই ভিডিওতে জানাবো রয়্যাল এনফিল্ডের ইতিহাস, বাংলাদেশে তার যাত্রা, আর কিভাবে এই বাইক বদলে দিচ্ছে আমাদের রাইডিং কালচার। চলুন শুরু করি এক ভিন্নধর্মী বাইকিং অভিজ্ঞতার গল্প। রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু হয় 1893 সালে ইংল্যান্ডের রেড ডিশ শহরে। প্রতিষ্ঠাতা ছিলেন বব ওয়াকার স্মিথ এবং আলবার্ট এডওয়ার্ড। তাদের প্রথম বাইক আসে 1901 সালে। এটা ছিল পৃথিবীর প্রথম দিকের মোটরসাইকেলগুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কোম্পানি সেনাবাহিনীর জন্য বাইক বানাতো। পরে 1955 সালে ভারতেও এই বাইকগুলো আসতে শুরু হয়। আজ রয়্যাল এনফিল্ড ভারতের একটি আইকনিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ড এনেছে ইফাত অটোস লিমিটেড, যারা দেশের অন্যতম বড় অটোমোবাইল কোম্পানি। 2024 সালে তারা অফিসিয়ালি রয়্যাল এনফিল্ড বাইক বাজারজাত শুরু করে। এরপর থেকে বাইক প্রেমীদের মধ্যে আগ্রহের যেন শেষ নেই। বাংলাদেশে রয়্যাল এনফিল্ড শুধুমাত্র একটা বাইক না, এটা একটা স্টেটমেন্ট। যারা বাইকে ব্যক্তিত্ব খোঁজেন, যাদের প্যাশন রাইডিং, তাদের কাছে এনফিল্ড একটা স্বপ্নপূরণ। এই বাইকের রোস্ট লুক, ভারী ফিল আর ক্লাসিক সাউন্ড আলাদাভাবে আকৃষ্ট করে সবাইকে। অনেকেই বলছেন এনফিল্ড তাদের বাইক চালানোর অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিয়েছে। বাংলাদেশে ক্রুজার ও ট্যুরার বাইকের বাজার ধীরে ধীরে বড় আছে। এখানে রয়্যাল এনফিল্ড নতুন ধারার পথ দেখাচ্ছে। যদি সার্ভিস ও দাম কন্ট্রোল করা যায়, ভবিষ্যতে এই বাইক হয়ে উঠতে পারে দেশের প্রিমিয়াম রাইডারদের প্রথম পছন্দ। রয়্যাল এনফিল্ড হলো ইতিহাস, গর্ব আর রাইডিংয়ের ভালোবাসার মিশ্রণ। বাংলাদেশে এই বাইকের যাত্রা অনেক নতুন স্বপ্ন আর সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আপনি কি এনফিল্ড চালাতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই রাইডিং কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।